না ভাই হরিদাস তো করেছিল না, আমরা করলে অসুবিধা কি? তখন বলছেন তাহলে ওকে বলে এটা যদি ছেড়ে দাও তাহলে ঠিক আছে, না হলে তোমাকে শাস্তি পেতে হবে। কি শাস্তি? 22 বাজারে পিটিয়ে পিটিয়ে তোমাকে মারা হবে। সব যদি 22 বাজারে যদি মারা হয়, যদি না মারো তাহলে আমরা জানবো সত্যি কথা বলে এ জিন্দা পীর। তখন খণ্ড খণ্ড হয় দেহ যায় যদি প্রাণ, তবু জমি বদনে না ছাড়ি হরি নাম। অশেষ দুর্গতি হয় যায় যদি প্রাণ, তবু আমি বদনে না ছাড়ি হরি নাম। ঠিক আছে, তোমরা কাজে যা করবে করো, আমার কথাও তুমি শুনে নাও। খণ্ড খণ্ড হয়ে দেহ, এরকম খণ্ড খণ্ড হয়ে দেহ চাই যদি প্রাণ, তবু আমি বদনে না ছাড়ি হরি নাম। তাহলে যত সময় প্রাণ থাকবে তত সময় নাম থাকবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। মুসলমান যাই বলো, মুসলমানের একটা আল্লাহটা একদম বসে দেয়, একদম আত্মার সঙ্গে সেট থাকে। ছোট বাচ্চাদের মারলেও বলে আল্লাহ আল্লাহ করে ডাকবে। তো এইরকম আমাদের নাম থাকতে হবে। খণ্ড খণ্ড মানে যদি কেটে টুকরো টুকরো করে দাও, যদি প্রাণও বেড়ে যায়, যত সময় প্রাণ থাকবে তত সময় নাম থাকবে। নাম আমি বন্ধ করবো না। কৃষ্ণ কি এমনি সবাইকে রক্ষা করে? তার জন্য দিয়েছে। বলছেন অশেষ দুর্গতি, দুর্গতি অশেষ দুর্গতি, প্রাণও যদি চলে যায় তবে বদনে আমি হরিনাম কোনোদিন ছাড়ব না। তখন 22 বাজারে পিটিয়ে যখন মারতে পারেনি, জল্লাদরা বললেন দেখো হরিদাস, বলছে 2-3 বাজারে মারলেই মরে যায়, তুমি 22 বাজারেও তোমার কিচ্ছু হচ্ছে না, তাহলে আমাদের হাত, ওদের হাত ফেটে গেছে মারতে মারতে, ব্যথা হয়ে গেছে, এখানে ব্যথা এখানে ব্যথা, মারতেই পারে না, হাত একদম রক্ত বেরোচ্ছে। হরিদাসের কিচ্ছু হচ্ছে না, প্রার্থনা করছে তুমি যদি না মারো আমাদের মেরে দেবে। আচ্ছা আমি যদি চলে, তোমাদের যদি ক্ষতি হয় ঠিক আছে। ধ্যানস্থ হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে মরে গেছে। তখন একবার যখন মহাপ্রভু আবেশে এলেন, আবেশে প্রকাশ মহাপ্রকাশ লীলাতে হরিদাসকে ডেকে বললেন হরিদাস, তোকে যে মেরেছিল তার দাগ আমার পিঠে সমস্ত। হরিদাস দেখে অজ্ঞান হয়ে পড়ে যায়, প্রভুর পিঠে সমস্ত কোড়া, সে চাবুকের দাগ, সমস্ত দাগগুলি ওনার পিঠে দেখালেন। তখন হরিদাসকে বলল তুই আমার স্তুতি কর। হরিদাস তোর কথা আমি কি বলবো, আমি যখন তোকে মেরে মারতে এসেছিল আমি মহাপ্রভু প্রকট হননি, আমি গোলক নবদ্বীপে থেকে চক্র আহ্বান করে চক্র নিয়ে এসেছিলাম, তুই তাদের মঙ্গল কামনা করেছিস। হে হরিদাস, তোর ভক্তি তোর স্তুতিতে আমার সুদর্শন অমোঘ অস্ত্র বিফল হয়ে গেল, তার কোনো শক্তি নেই। এই হলো ভক্ত। ভগবান ভক্তকে কত ভালোবাসে, যে ভক্ত বলেছে এদের রক্ষা করতে, আমার সুদর্শন কাজ করতে পারেনি, সুদর্শনের হিম্মত নেই যখন ভক্ত রক্ষা করতে পারে। তাহলে যদি এরকম যদি বিপদ হয় কার শরণে যেতে হবে? ভক্তের শরণে যেতে হবে। ভক্ত যদি অভয় দান প্রদান করেন তাহলে কৃষ্ণেরও সাধ্য নেই তার ক্ষতি করার। গুরুরুষ্ট হইলে কৃষ্ণ রাখিবার নারে, কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবার পারে। এইভাবে এই জন্যই কৃষ্ণের ডাইরেক্ট সংগ্রহে না গিয়ে রাধারানীর স্মরণ এবং বলরামের স্মরণ, নিত্যানন্দর স্মরণ। তো এইভাবে উনি বললেন যে আমার তোর ভক্তির প্রভাবে
তোর বচন আমার সুদর্শন বিফল হয়ে যায়। এইভাবে মহাপ্রভু বললেন, হরিদাস ঠাকুরকে এনে ফেলে দিল গঙ্গার ভিতরে। ভগবান তো সবার বুদ্ধি ভিতরে আছে, কাজের কাছে যখন নিয়ে এলো বলছে যদি মাটিতে দিই তাহলে মুসলমান গতি প্রাপ্ত হবে, যদি আগুনে পুড়িয়ে দিই তাহলে হিন্দুর গতি প্রাপ্ত হবে। তাহলে তার কারণ তো কোনোটাই গেলে তো নষ্ট হয়ে যাবে না শরীরটা, তাহলে গঙ্গায় জলে ফেলে দাও। তো মরেই নেই, ধ্যানস্থ হয়ে আছে। তখন ওটা আবার হরিনাম, সব কাজীরা এসে ক্ষমা প্রার্থনা করলেন। এইভাবে হরিদাস ঠাকুর সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মহাপ্রভু একবার ডেকে মহাপ্রভু প্রকাট হলেন, বড় হলেন, ডেকে বললেন শোন শোন নিত্যানন্দ, শোন হরে দাস, সর্বত্র যা মারো জাগার, কর হে প্রকাশ, প্রতি ঘরে ঘরে যাইয়া করো এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। এইভাবে মহাপ্রভু প্রচার করতে বললেন, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞার করো এ প্রকাশ, প্রতি ঘরে ঘরে, প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে ভিক্ষা করো, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। এই বই আর না বলিবা, এছাড়া আর বলবেও না আর বলাবেও না। আর মহাপ্রভু রিপোর্ট চাইছেন। এই জন্য শিল প্রভুপাদ একটা নিয়ম বানিয়েছেন যে সকালবেলা বৃন্দাবন আদি মন্দিরে যত প্রচার হয় সে রিপোর্ট দেওয়া হয়। মহাপ্রভু রিপোর্ট চাইছেন, দিবা অবসানে এসে আমারে কহিবা কি হয়েছে কি না হয়েছে। প্রভুপাদ কত প্র্যাকটিক্যাল, ওই প্রত্যেক মন্দিরে, বড় যে পুরানো মন্দির সেখানে রিপোর্ট দেওয়া হয়, কত গ্রন্থ বিতরণ হলো, কত টাকা কালেকশন হলো, সব বলা হয়। ভগবান কি মালিক। তো এইভাবে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করলেন। সন্ন্যাস গ্রহণ করে যখন চলে যান, হরিদাস প্রার্থনা করলেন, প্রভু আমার কি অবস্থা হবে। এইভাবে মহাপ্রভু চলে গেলেন জগন্নাথপুরীতে। 2 বৎসর দক্ষিণ ভারতে ভ্রমণ করে যখন এলেন, গৌর দেশে সংবাদ দেওয়া হলো, সমস্ত ভক্তবৃন্দ একত্রিত হয়ে জগন্নাথপুরীতে গেলেন মহাপ্রভুর কাছে। সবাই গেলেন মহাপ্রভুর গম্ভীরায়, হরিদাস বসে রইলেন অনেক দূরে। আমি তো মিলেচ্ছ যাবন, আমি কি করে মহামন্দিরের নিকটে যাইব, এই বলে পড়ে রইলেন। দণ্ডবাত প্রণাম করে হরিদাস ঠাকুর মহাপ্রভু সবাইকে সাক্ষাৎকার করে, সবাইকে নিজের ঘরে যেখানে যেখানে থাকবেন সেখানে বাসা ঘরে গিয়ে বলছে জিনিসপত্র রেখে সমুদ্র স্নান করে জগন্নাথের চক্র দর্শন করে প্রসাদ গ্রহণ করো। এইভাবে আর তারপরে মহাপ্রভু চলে গেলেন যেখানে হরিদাস বসে বসে নাম জপ করছেন। হরিদাস প্রণাম করলেন, মহাপ্রভু আলিঙ্গন করলেন। হরিদাস বললেন, প্রভু আমাকে স্পর্শ করো না। মহাপ্রভু বললেন, ক্ষণে ক্ষণে করো তুমি সর্বতীর্থ স্নান, সর্বক্ষণ করো তুমি বেদ অধ্যয়ন, বিজন্যাসী হইতে তুমি পরম পাবন। এইভাবে বললেন, তুমি সব সময় বেদ অধ্যয়ন করছো, তুমি সব সময় সমস্ত তীর্থে স্নান করছো, দ্বিজ এবং সন্ন্যাসী এবং ব্রাহ্মণের থেকে তুমি উন্নত। মহাপ্রভু হরিদাস ঠাকুরকে সবার জন্য কাশী মিশ্র বাণীনাথ বাসা ঠিক করলেন, প্রসাদের ব্যবস্থা করলেন তারা। আর মহাপ্রভু কাশী মিশ্রকে বলেছিলেন যে আমি মন্দিরের নিকটে, আমি যেখানে থাকি তার নিকটে একটা একান্ত এক স্থান চাই, সেখানে আমি বসে আমি নাম স্মরণ করব। হরিদাসকে নিজের হাতে নিয়ে হাতে ধরে সেই জায়গাটা, সেই যে আমরা সিদ্ধ বকুল দেখি সেখানে মহাপ্রভু নিজে হাতে যে নামাচার্য নাম গ্রহণ করেন সব সময়, মহাপ্রভুর কত প্রিয়
এমনকি অদ্বৈত আচার্যের জন্য মহাপ্রভু রুম ঠিক করেননি, কিন্তু এনার জন্য নিজে চাইলেন, নিজে চেয়ে নিজে নিয়ে সেখানে রাখলেন আর বসলে, তুমি এখানে বসে তোমার অন্ন পান করো, অন্নপান আসবে, তুমি এখানে বসে নাম করবে, জগন্নাথের চক্র দেখে প্রণাম করবে, তোমার কোথায় যেতে হবে, অন্নপান এখানেই আসবে। আর স্বয়ং যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। তাই ভগবানের গৌর হরির নিয়ম, প্রতিদিন জগন্নাথ দর্শন করে যখন উপাল ভোগ লাগেন তখন মন্দিরের থেকে বেরিয়ে, শ্রীমন্দির থেকে বেরিয়ে ভক্ত দর্শন করতে যান। প্রতিদিন ভগবানের নিয়ম হরিদাস ঠাকুরের সঙ্গে সাক্ষাৎকার করবেন, সেখানে সৎসঙ্গ করবেন, তারপরে নিজের কুটিরে ফিরে আসবেন। ভক্তের নিয়ম। ভক্ত যেতে পারেন না, ভগবান তো আসতে পারেন না। তাই ভগবান প্রতিদিন নিয়ম করেছেন। তাই ভজন করলে ভগবান তো নিজেই চলে আসবে। এইভাবে হরিদাস ঠাকুর সেখানে থাকলেন। সেখানে থেকে অনেক দিন পর হরিদাস বুঝতে পারলেন মহাপ্রভু এই ধরাধাম ছেড়ে চলে যাবেন। তাই সেই হরিদাস বিচার করলেন, আমি মহাপ্রভুর আগে চলে যাব। এই বিচার করে সেই দিন আমি দেখতে চাই না যে আমি আছি, প্রভু নেই। এখন আমরা এইটা বিস্তারিতভাবে তার নির্যান যেটা, সেটা আমরা এখন সুন্দরভাবে আজ সোনাটা কতটুকু পর্যন্ত করবো না, এখন তো বন্ধ করছে না, বললেও বন্ধ করবো না। এখন কত লম্বা টাইম চলবে সেটা চাচ্ছি। এত বিগিনিং এখন হবে, তো এখন বন্ধ করে নাকি? খারাপ। একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া হরিদাসে দিতে গেলাম, আনন্দিত হইয়া দেখে হরিদাস করিয়াছে শয়না। গোবিন্দ কহে উঠিয়াছি করহি ভোজন। হরিদাস কহে আজি করি মূলাঙ্গনা, সংখ্যা কীর্তন পরে নাহে কেমনে খাইম, মহাপ্রসাদ আনিয়াছ কেমনে উপেক্ষিম। এত বলি মহাপ্রসাদ করিলা বন্ধনা, একরঞ্চ লইয়া তাহা করিলা ভক্ষণ। একদিন গোবিন্দ, তো গোবিন্দ প্রতিদিন তার সেবা, মহাপ্রভু ভোজন করার পরে জগন্নাথ প্রসাদ, জগন্নাথ ভোজন তার মহাপ্রভুর ভোজন, সেই প্রসাদ নিয়ে হরিদাসকে দেওয়ার জন্য। তাই একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া হরিদাস আনন্দিত হইয়া দেখেন হরিদাস করিয়াছে স্বয়ং মন্দ মন্দ স্বরে করে সংখ্যা সংকীর্তন। গোবিন্দ কহে উঠে আসি করহে ভোজন, হরিদাস কহে আজি করিম উল্লঙ্ঘন। কেন? সংখ্যা কীর্তন পড়ে নাই, কেমনে খাইমু, মহাপ্রসাদ আনিয়াছ কেমনে উপেক্ষিমু। একটা সমস্যা আবার কি, তাহলে কেন কি করে আমি প্রসাদ গ্রহণ করব, কেন করব না? আমার সংখ্যা কীর্তন পূর্ণ হচ্ছে না। তাহলে 16 মালাটা ভালো করে জপ করতে হবে। ভক্তরা বলছে সিঙ্গাপুরে একটু সমস্যা,
এত কাজের চাপ, বলছে প্রভু মহারাজ আমি যাওয়ার সময় জপ করি, আসার সময় জপ করি। দেখেন সময় নিয়ে আর কি করা যাবে, এখন তো ফালতু তো আর করছে না, যাই হোক। তাই যখন সময়টা পাওয়া যাবে সংখ্যা কীর্তন, তো সংখ্যা কীর্তন পুরে নেই কেমনে খাইমু, মহাপ্রসাদ আনিয়েছ কেমনই উপেক্ষিম। দেখতে হবে ধর্মটা কিরকম, এনাদের খালি নাম জপ করাই ধর্ম। আমরা হলাম বর্ণাশ্রমের ভিতরে, যার যার প্রভুপাদ এর তাৎপর্য লিখেছেন যে বৈশ্যকর্ম বাণিজ্য, গোরক্ষা বাণিজ্য বৈশ্যকর্ম স্বভাবজম, সেখানে লিখছে যদি বিজনেসম্যান যদি ঝুটো মিথ্যা কথাও বলে তাহলে তার পাপ হয় না। এই কথা প্রভুপাদ দেখবে পারপটে লেখা আছে 18 অধ্যায়। তো এইভাবে যদি স্বধর্ম নিধনের শ্রেয় পরধর্ম ভয়াবহ, এনার কাজ ছিল খালি হরিনাম করা, এটাই ধর্ম ছিল। তাই বলছেন সংখ্যা আমার পূর্ণ হচ্ছে না, আমি কি করে প্রণাম করব, কিন্তু তুমি যে মহাপ্রসাদ এনেছো কি করে, উপেক্ষা কি করে করব। তবে মহাপ্রসাদ বন্দনা করলেন, এটা আমাদের একটা শিক্ষা। জগন্নাথপুরী মহাপ্রসাদ এলে উপেক্ষা করতে নেই, কমসে কম না নিলে, না খেলেও নিতে হয়, নাহলে ইনি সমাধান করলে একটি দানা নিয়ে খেয়ে আবার নাম জপ করলেন। 8 দিনে মহাপ্রভু তার ঠাই আইলা, সুস্থ হওয়া হরি দাস তাহারে পুছিলাম, নমস্কার